মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? চলে এসেছি আজকে রিডিং নিয়ে। দেখা যাক আজকে কি আসতে চলেছে তোমাদের রিডিংয়ে। কানেক্ট করো, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা প্লিজ। কারণ কেন আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য। ওকে, চলো। ওকে, ওকে, গোল্ড ডিগার। Empty. Okay, the truth is that you simply don't feel fulfilled. It's worth the wait to find true happiness. একটা গান আছে জানো, যে জন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নয় লীনা দেনা। আসল সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা, সেজন সোনা চেনে না। আচ্ছা, এরকম গান একটা। তো গোল্ড ডিগার কার্ডটা দেখে আমার মনে হলো কেউ সোনা খুঁজছে, জানো। সোনা খুঁজতে গিয়ে পিতলকে সোনা ভেবে, কারণ বেশি চকচক করছে, বা সিটি গোল্ড যাই বলো, সিটি গোল্ড এখন নকলি যে সোনা হয় না, সেটা দেখবে আসল সোনার থেকে চকমক্স বেশি করে। তো এই চকমক্স দেখে না তার চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। তো আসল সোনাকে কিন্তু সে চিনতে পারছে না। গল্পটা যদি এটা হয়, রিডিংটা তোমাদের। ওকে, আচ্ছা, তার আগে বলে দিই, যারা একদম অ্যাকুরেট রিডিং চাইছো, কারণ এটা তো জেনারেল রিডিং, বুঝতেই পারছো সবার সাথে সবটা যাবে না, যেটুকু যাচ্ছে নিয়ে নাও, বাকিটা ছেড়ে দাও অন্য বাকিদের জন্য। আর যদি চাও তোমরা তোমাদের একদম 100% মিলবে, তোমাদেরকেই উদ্দেশ্য করে আমি রিডিং করবো, তো সেক্ষেত্রে পার্সোনাল রিডিং নিতে হবে। তার জন্য কিন্তু আমার ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করবে। ওকে, ওকে, চলো ছেড়োতে যাই। অ্যাকচুয়ালি জানো, মানুষ চেনা বড় দায় এ দুনিয়ায়, বড় দায়। তোমার মনে হবে যে তুমি এইবারে অন্তত আর ভুল করবে না, বাট দেখবে তুমি সেই পিতলই তুলে নেবে হাতে। চলো, ওকে, again 10 of Pentacles. কেউ না খুব খুব প্রচণ্ড কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে গেছে। মেবি সেটা তুমি, মেবি তোমার যাকে নিয়ে রিডিং দেখছো সেই মানুষটা প্রচণ্ড কেরিয়ার ওরিয়েন্টেড এবং প্রচণ্ড ছুটছে টাকার দিকে। টাকা টাকা টাকা। আমি আগের কার্ডে অরাকেলেও দেখলাম গোল্ড কোথাও একটা। এবং এই ছুট যে রান করছে, যে দৌড়ানো, এখানে ছুটতে গিয়ে না একটা সময়, আমি জানি না এটা কার এনার্জি, তোমার না তার,
যদি তোমার হয় ভালো করে শোনো, এই ছুটতে গিয়ে না একটা সময় দেখবে যে তুমি এমটি, তুমি ফাঁকা, কোথাও 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 একটা ফাঁকা, কোথাও একটা শূন্যতা আমি দেখতে পাচ্ছি। এটা তোমার পার্সনের, আমার বেশি মনে হচ্ছে তোমার পার্সনের লাইফে, বিকজ সে এখন ছুটছে একটা টার্গেট করে, কিন্তু কিন্তু মানে কিছু মাস বলো, কিছু বছর বলো, আমার তো মনে হচ্ছে মানে বেশ মানে কয়েক মাসও লাগবে না, কয়েক দিনের মধ্যেই মানে আমার যেটা মনে হচ্ছে মানে মাস খানেকের মধ্যেই হয়তো তার উপলব্ধিটা হবে। আর তখন নিজেকে খুব একা লাগবে, এমটি লাগবে, মানে সোনার পেছনে ছুটতে গিয়ে হিরেটা হারিয়ে যাচ্ছে। সেটা যদি আহ, এই মুহূর্তে সে না বোঝে, যখন বুঝবে তখন অনেক দেরি হয়ে যাবে, অনেক চাপ হয়ে যাবে। ইম্পর্টেন্ট, এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, তাড়াতাড়ি। ওকে, চলো আর একটু দেখি। ওকে, আমি জানি না আমার কেন যেন মনে হচ্ছে আজকে যারা দেখছো তাদের মধ্যে কেউ ফ্যামিলির জন্য দেখছো, ফ্যামিলি মেম্বার হতে পারে, বা এই মানুষটার সাথে তোমার একটা অলরেডি বিবাহিত তুমি, হয় না গোপনে বিয়ে টিয়ে হয়, এরকম কোনো ব্যাপার। বা এই মানুষের একটা ফ্যামিলি আছে তুমি বাদে, যেটা তোমার থেকে লুকানো ছিল, বা হঠাৎ করে হয় না যে ধরো কারোর সাথে প্রেম করছি, ইগনোর করছে, একটা টাইমে মনে হচ্ছে যে আহ, এই সময়টা তো আমাকে সময় দিতেই পারতো, সে দিচ্ছে না। কয়েক মাস পর, কিছু দিন পর তুমি জানতে পারছো যে কি করে দেবে ওই সময়টা, ও তো অলরেডি ম্যারিড, ওর তো একটা অলরেডি সঙ্গী আছে, সেই সময়ের জন্য সেই সময়টা সে তোমাকে কিভাবে দিত। খুব ডিপ লাগছে, বাট বা এটা হতে পারে কারো কারো ক্ষেত্রে বলবো আহ, যে এর একটা পাস্ট ছিল, ফ্যামিলি, যে জায়গাটা এই মুহূর্তে আবার চাপ সৃষ্টি করেছে, বা এই মুহূর্তে তার মনের মধ্যে একটা জায়গা করে নিয়েছে। কন্ট্যাক্ট, যোগাযোগ করছে, এবং কোথাও না কোথাও সেটা এফেক্ট করছে তোমাদের রিলেশনে। সবার জন্য আজকে রিডিং নয়, আবারও বলছি, কারণ বুঝতেই পারছো যে কন্ডিশনগুলো আমি বললাম সেগুলো যদি তোমার মতো হয় তাহলেই রিডিংটা তোমার জন্য যাচ্ছে। আদারওয়াইজ দেখতে পারো, কোনো না কোনো মেসেজ পাবে। উফ, কিছু একটা দেখলাম, জানি না কি, যাই হোক। ইয়া, 6 অফ সর্টস ইন রিভার্স। সো ডেফিনেটলি এখানে কোনো পাস্ট পার্সন ব্যাক করেছে তোমার পার্সনের লাইফে, অর তোমার লাইফে, এটাও হতে পারে, ভাইস ভার্সা, তোমার লাইফেও হতে পারে। কোনো পাস্ট পার্সন ব্যাক করেছে, কোনো ফ্যামিলি মেম্বার, বা হয় না এক্স, কারোর এক্স ব্যাক করেছে, বা অলরেডি আছে, যেটা তুমি খবর পেয়েছো বা পেতে চলেছো, যেটা এখনো অবধি তোমার জানা নেই যে তার একটা খুব বড় পাস্ট সিচুয়েশন ছিল বলে।
ও মাই গড, আজকে আহ, জানো তো কোনো কোনো সময় হয় না যে, কার্ডটা দেখাই আগে। কোনো কোনো সময় হয় যে আমাদের মনে হয় যে এটা খুব খারাপ হলো, খুব খারাপ একটা সিচুয়েশন হলো, আম, কিন্তু একটা খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে না আমাদের জিতটা হয়ে যায়। মানে ধরো আমি সাপোজ বলছি যুদ্ধ হচ্ছে, তো যুদ্ধটা যদি না হতো মানে তুমি জিততেই পারতে না, বা তোমার একটা, ধরো তোমার সাথে কারোর যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধটা যদি নাই হতো তুমি সেই জায়গাটা পেতেই না যেটা ওই যুদ্ধের জয়ের মাধ্যমে তুমি পেলে ভবিষ্যতে। বাট যুদ্ধটা হলো বলে কিন্তু তুমি ভাববে যুদ্ধ হচ্ছে, ওরে বাপরে বাপ, তো যুদ্ধটা হলো বলে তুমি সেই সিংহাসনটা পেলে, যেটা যুদ্ধটা না হলে পেতে না। তো আমি একটা জাস্ট উদাহরণ দিলাম। আমার যেটা মনে হচ্ছে খুব খারাপ একটা সিচুয়েশান এই মুহূর্তে, খুব খারাপ, মানে তুমি জানতে পেরেছো এমন একটা সত্যি, বা এমন কিছু ঘটেছে যেটা আনএক্সপেক্টেড ছিল, বাট এটা তোমার লাইফে অনেক বড় কিছু আহ, পরিবর্তন আনবে। তুমি একবার নিজে ভেবে দেখো যে তুমি কোন টক্সিসিটিতে পড়েছিলে, বা তুমি কোন সিচুয়েশানে ভুগছো, যে তুমি জানতেই পারোনি যে তার একটা লাইফে অন্য কেউ রয়েছে বা ছিল, যার আবার মানে আগমন হয়েছে বা যাই হোক, সেই জায়গাটা তাহলে মানে তোমার প্রায়োরিটি বা তোমার লেভেলটা কোথায় তার কাছে। তো এটা যে তুমি এখন জানতে পেরেছো, এটা অনেক বড় বড় ব্যাপার, তাই না? তো তো এতে এর মধ্য দিয়ে কিন্তু কার ভালো হবে? তোমারই ভালো হবে। 3 of Cups ডেফিনেটলি থার্ড পার্টি রিডিং হচ্ছে, ডেফিনেটলি কনফার্মেশন। দেখা যাক থার্ড পার্টির কি হবে, থার্ড পার্টি সিচুয়েশনের কি হবে। যাই হোক না কেন থার্ড পার্টির সিচুয়েশনে তোমাকে বলবো, এই যেরকম যদি সিচুয়েশন সত্যি সত্যি তোমাদের লাইফে থাকে, অ্যাটলিস্ট আমার তরফ থেকে সাজেশন থাকবে পালাও এখান থেকে, প্লিজ পালাও। দেখা যাক তাদের ভবিষ্যৎ কি, দেখবো। 5 of Wands অবশ্যই। 7 of Pentacles হতাশা, যুদ্ধ, মারামারি তাদের মধ্যে হবে, হতে বাধ্য। তাদের মতের কোনো মিল নেই, যে থার্ড পার্টি সিচুয়েশানে যিনি রয়েছেন তাদের মধ্যে কোনো মতের মিল নেই, কিন্তু আছে তো, থার্ড পার্টি আছে তো, এবং সেটা তোমার থেকে লুকানো আছে। আমার কাছে এরকম অনেকে রিডিং নেয়, যে দিদি আমি জানতে পেরেছি, আমি বলছি, নাম বলছি না, যে দিদি জানতে পেরেছি ওর একটা ওয়াইফ আছে, বাচ্চা আছে, যেটা আমি এত মাস জানতাম না। ওর সাথে এত দিন ধরে ঘুরছি ফিরছি মিশছি, ওর রয়েছে যেখানে ওর বাড়ি, গ্রামের বাড়ি, সেখানে ফ্যামিলি রয়েছে। রিসেন্টলি আমি জানতে পেরেছি, খোঁজ নিয়ে আমি কি করব। তো তুমি একবার দেখে দাও যে ওর বউয়ের সাথে সম্পর্ক কেমন। কি হবে, সে যায় এটা কি, সে বলে গেছে, আমার বউয়ের সাথে খুব খারাপ সম্পর্ক, তাই আমি তোমার প্রেমে পাগল। তোমার তোমার তুমি জানতেই পারোনি তার বউ আছে। তোমাকে কোন জায়গায় পাগল দেখো, তুমি পাগল। প্লিজ, যদি এরকম সিচুয়েশন সত্যি হয়ে থাকে, বেরিয়ে যাও এই জায়গা থেকে। কেন নিজে নিজে তুমি এত সস্তা না, এত সস্তা না, তোমার দামটা কত? তুমি নিজেকে আগে একটা লেভেল দাও তো, যে তোমার দামটা কত। তোমার দাম এই 2 টাকা, মানে যে কেউ একটা অপশান রেখে জাস্ট তোমাকে নিয়ে 2 দিন ঘুরতে আসবে,
তো বউয়ের সাথে কি আছে না আছে দেখে তুমি কি করবে? সে তো তাকে ছাড়বে না। দেখা যাক। মানে আমি বলছি আজকে কথাগুলো, তোমার খারাপ ভেবো না। এই ধরনের রিডিং আমার কাছে আসে, আমি সেই জন্যই তোমাদেরকে বলছি। কারণ তোমাদের মধ্যেই তো রিডিংটা করাই কেউ না কেউ। তো কেন জেনে কি হবে? বউয়ের সাথে কি ভালো আছে খারাপ আছে? আছে তো, তাকে ছেড়ে তো তোমার কাছে আসছে না। যেমন আছে থাক, ভালো থাক। ফোর অফ সোর্স রিভার্স। একটু পজ দাও, এই রিলেশনশিপে পজ দিয়ে দাও। হিল করো নিজেকে, তোমার নিজেকে হিল করার দরকার। যদি এরকম হয় যে, সবার ক্ষেত্রে বলছি না, যে এরকম জানতে পেরেছো হঠাৎ করে যে তার বউ আছে, বাচ্চা আছে, বা হাজবেন্ড আছে, এটাও হতে পারে যে এক্স ব্যাক করেছে হঠাৎ করে, এবং তোমার জাস্ট পায়ের তলায় মাটি হিলে গেছে যে কি হবে এবার। আর তুমি যদি দেখো এই মুহূর্তে মনে হচ্ছে যে ওদিকে ইনভলভ হচ্ছে, তো তুমি বেরিয়ে এসো। অ্যাডভাইস নেব একটা, তোমার জন্য একটা অ্যাডভাইস নেব। কি কার্ড এলো দেখেছো? এই কার্ডটা অ্যাকচুয়ালি ট্যারোর কার্ডই নয়, এটা হচ্ছে এর ইন্ট্রো কার্ড থাকে না একটা, যেটাতে নাম লেখা থাকে, মানে সূচিপত্র যাকে বলে, যেটাকে বলা হয়, সেই কার্ড। তো লেখাটা আছে আনলক দ্য স্যাক্রেড মিস্ট্রিয়াস অফ ট্যারো, মানে এই ট্যারোর সূচিপত্র এটা। তো এই কার্ডটাকে আমি নেবই এই কারণে, কারণ এই কার্ডটা হচ্ছে প্রথম কার্ড, এই ট্যারো ডেকটার একটা প্রথম কার্ড। এই যে 78টা ট্যারো আছে যে শুরু হচ্ছে, সেই প্রথম শুরুটা এটা দিয়ে। এটা ট্যারোর মধ্যে পড়ে না, বাট পড়ছে, কারণ এটা প্রথম, এটা শুরু। তো তোমাকে কোথাও না কোথাও বলছে তোমার লাইফটা কিন্তু নতুন করে শুরু করো তুমি। এখানে যা পিন্ডি পাকছে পাকতে দাও, তুমি তোমার লাইফটা নতুন করে নতুন ভাবে শুরু করো। এবং ডিভাইনের আশীর্বাদ আছে তোমাকে, এখানে প্রচুর স্টার, দেখো প্রচুর স্টার দেখছি, তারা ডিভাইনের আশীর্বাদ এগুলো। ও মাই গুডনেস, দেখো বটম অফ দ্য ডেক দ্য স্টার কার্ড, এখানেও তারা। ওকে, আর কি কনফার্মেশন চাই বলো তুমি? সো প্রচুর বড় আশীর্বাদ দিয়ে দিয়েছে ডিভাইন তোমাকে। তোমাকে বলা হচ্ছে লাইফে এগো, অনেক স্বপ্ন, অনেক অ্যাম্বিশন চোখে আছে, সেগুলো নিয়ে এগিয়ে যাও, ফুলফিল করো। ওকে, এই কি বলবো, অপশান হয়ে কারোর লাইফে থাকতে তুমি আসোনি, অনেক বড় কিছু করতে এসছো। অল দ্য বেস্ট।